আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বেসিক লেভেলের কিছু টুলস দেখব সিনেমা 4ডির, যা আমাদের পরবর্তী কাজগুলোকে খুব ইজি করে দেবে। যারা আমরা সিনেমা 4ডি বা মডেলিংয়ে প্রথম বা শুরু করতে যাচ্ছি, তাদের জন্য ক্লাসটি খুবই উপকৃত হবেন। আপনারা চাইলে ক্লাসগুলো দেখতে পারেন। আমি পর্যায়ক্রমে প্রতিটা ক্লাস দিব। প্রতিটা ক্লাস বেসিক লেভেলে দেব, যাতে আপনারা এর মাধ্যমে সিনেমা 4ডির বেসিক কাজগুলা শিখতে পারেন। তো আমরা দেখি আমরা কিভাবে আজকে সিনেমা 4ডির বেসিক ক্লাসগুলো করব, এবং দেখব কিভাবে আমরা বেসিক লেভেলের কাজগুলো করি। আপনারা দেখেন, আহ, এতে করে আপনাদের বেসিক যে প্রবলেমগুলো, অনেকে আছে যারা মডেলিং শিখতে চাচ্ছেন এবং শিখবেন, সো তারা আপনার চাইলে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। বেসিক লেভেলে বাসায় বসে বসে আপনি প্র্যাকটিস করেও কাজগুলো শিখতে পারবেন। তো দেখি কিভাবে আমরা আজকে কাজগুলো করি, আপনারাও দেখেন। সো আমরা প্রথমত দেখি আমরা সিনেমা 4ডির ক্লাসগুলা বা আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। সো আমাদের সিনেমা 4ডিতে আমরা প্রতিটা ক্লাস অল্প অল্প করে আগাবো। এতে করে আপনার ক্লাসগুলা বুঝতে সুবিধা হবে। দেখা যায় অনেক সময় অনেক ডিটেল বলতে গেলে আপনারাও নিজেরা ঘাবড়িয়ে যান যে এত ডিটেল কিভাবে মনে রাখবো। সো আমি আসলে ক্লাসগুলো খুব ছোট ছোট করে করব, অল্প 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 বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি আপনাদের ক্লাসগুলো খুবই ভালো লাগবে। তো দেখি আমরা প্রথমত সিনেমা ফুটের প্যানেলগুলো সম্পর্কে জানবো, কোন প্যানেলটি কিভাবে কাজ করে। সো এটা হলো আমাদের একটা প্যানেল। এই যে হাতের বাম পাশে ডান পাশে যে প্যানেলটা দেখছেন আমার মাউসের, এই প্যানেলটার নাম হলো লেয়ার প্যানেল। সো লেয়ার প্যানেলের কাজটা কি? লেয়ার প্যানেলের কাজটা কি আমরা দেখাই। দেখেন আমরা কয়েকটা অবজেক্ট নিচ্ছি এখান থেকে। আহ, দেখেন, কয়েকটা অবজেক্ট আমি নিচ্ছি। দেখেন, এই দেখেন, এখন এই অবজেক্টগুলা দেখেন, এগুলো হলো একটা লেয়ার। অর্থাৎ যারা আগে ফটোশপে কাজ করছেন তারা জানেন লেয়ার কাকে বলে। তো লেয়ার, প্রতিটা লেয়ার এগুলা, অর্থাৎ আপনি যখন এখানে যাবেন তখন আপনি এখান থেকে এই কিউবে আসতে চাইলে আপনি এখানে ক্লিক করলে কিউব আসতে পারবেন। মিডলে যেটা পিরামিডে যেতে চাইলে পিরামিডে ক্লিক করলে পিরামিডে চলে যাবে। দেখতে পাচ্ছেন? তো লেয়ার বিষয়টা এরকম। আপনি চাইলে লেয়ারটা উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। অনেকটা ফটোশপের মতোই লেয়ারগুলা কাজ করে। তো এটা আমাদের লেয়ার প্যানেল। এই প্যানেলের কাজ আমরা আহ, বেশি অনেকটা ডিপলি যখন ক্লাস করাবো, আর অনেকগুলো ক্লাসের পরে এই ক্লাসটা যখন আমরা প্রতিটা ক্লাসে যখন করব, তখন আপনি এই লেয়ার প্যানেলগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। একেবারে যখন আমি বুঝাইতে যাব, যারা নতুন আছেন তারা বুঝতে কষ্ট হবে। আর যারা ফটোশপে এক্সপার্ট তারা অবশ্যই লেয়ার প্যানেল কাজটা কি ইতিমধ্যে বুঝে গেছে। তো এটা লেয়ার প্যানেল। তো আপাতত এটা থাক আমাদের আজকের ক্লাসে। আমরা নেক্সট ক্লাসগুলোতে এটা আস্তে আস্তে ক্লিয়ার করে দেব। এখন আসি এই প্যানেলটা দেখি। আচ্ছা, এই যে আমি যে মুভমেন্ট করতেছি, ঝুম ইন ঝুম আউট করতেছি এবং রোটেশন করতেছি অরবিটটাকে, এটা কিভাবে করে? তো এই যে মুভমেন্ট করতেছে, এটা হলো মুভমেন্ট। এই ঝুম ইন ঝুম আউট, এই যে রোটেশন। তো এটা কিভাবে করে? এটা হলো নেভিগেশন। তো এই নেভিগেশনটা কিভাবে করে? তো এটা দেখেন আমার এখানে চারটা চিহ্ন আছে। তো এইটা টিপ দিয়ে যখন আপনি এটাকে মুভমেন্ট করবেন, তখন এটা মুভমেন্ট হবে। আর মিডলে যেটা দেখতেছেন তীরের টাইপের, এটা হলো জুম ইন। আপনি যখন এটা ক্লিক করবেন তখন এটা জুম ইন জুম আউট হবে। এবং এটা যখন দেখতেছেন, এটা টিপ দিয়ে যখন টিপ দিবেন তখন রোটেশন হবে। ঠিক আছে? তো এটা দেখলে কি হয়, এটার মাধ্যমে দেখা যায় আপনার অরবিটটা, আপনার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে। যেমন এই যে টপ, বটম, রাইট অ্যান্ড পার্সপেক্টিভ, একটা 3D প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড অ্যান্ড পার্সপেক্টিভ সাইড। তো আপনি এটার মাধ্যমে আপনি যে সাইডগুলো আপনি ঢুকতে পারবেন খুব সহজে। আপনি চাচ্ছেন এটা এখানে যাবেন, এখানে টিপ দিয়ে যেমন এই প্যানেলে যাবেন, এখানে ক্লিক, এই প্যানেলটা ক্লিক করে দেখেন এই প্যানেলটা চলে আসবে। ঠিক আছে? তো এটার আরো শর্টকাট আছে। আপনি এখানে এই চারটা বাটনের যদি এখানে না ক্লিক করে আপনি চান যে আপনি এটার শর্টকাটে কিভাবে কাজ করবেন, সেটাও পসিবল। তো এই বাটনটা শর্টকাট হলো মিডল সার্কেল। অর্থাৎ মাউসের যে মিডলে যে সার্কেলটা আছে ওইটা ক্লিক করলে এটা বড় হবে। যে কোনো প্যানেল গিয়ে টিপ দিলে ওই প্যানেলটা বড় হয়ে যাবে। ঠিক আছে? সো এই হলো ফার্স্ট। সেকেন্ড হলো রোটেশন। তো রোটেশন কিভাবে করে? রোটেশনটা দেখেন, আপনি মাউসের আপনার মাউসে সরি কিবোর্ডের অল্টার বাটন টিপ দিয়ে মাউসের লেফট বাটন দিলে এটা রোটেশন করে। কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন। ক্লিয়ার? আসি এখন সেকেন্ড, আসি জুম ইন জুম আউট। কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন
ক্লিক করে ড্রাগ ইন ড্রাগ আউট করলে আপনার জুম ইন জুম আউট হবে। এখন আসি এই যেটা মুভমেন্ট, মুভমেন্টটা কীভাবে করে, মাউসের কিবোর্ডের অল্টার বাটন টিপ দিয়ে মাউসের মিডল সার্কেলটা ক্লিক করে করলে মুভ ইন মুভ আউট। সো এই প্যানেলটা ক্লিয়ার হলো। এখন আসি এই উপরে তিনটা প্যানেল, তো এই তিনটা প্যানেল আসলে আমাদের এখন লাগবে না। তারপর আমি কিছুটা বলে যাচ্ছি। এই প্যানেলটা হলো আপনার রেন্ডার ভিউ, অর্থাৎ আপনার এই কাজটাকে রেন্ডার ভিউ যে করার জন্য এই প্যানেলটা ক্লিক করা হয়। তো দেখেন আমি এই প্যানেলটা যখন ক্লিক করব তখন এটা রেন্ডার ভিউ দেখা যাচ্ছে, দেখছেন? এটা আবার এই দেখেন, আবার এই অ্যাঙ্গেল টিপ দিয়ে এই জায়গায় টিপ দিয়ে এটা ক্লিক করলে রেন্ডার ভিউ। সো এইটা হলো রেন্ডার ভিউর জন্য এই কাজগুলো করে। আর এটা হলো রেন্ডার সেটিংস, এই রেন্ডার ভিউ রেন্ডার সেটিংস, আর এটা হলো ফাইনাল রেন্ডার। সো আপনার এই রেন্ডার সেটিংস থেকে ভিতরে গিয়ে রেন্ডার সেটিংস চেঞ্জ করে রেন্ডার দিতে হয়। সো এইটা আমাদের এখন লাগছে না, আমরা যখন রেন্ডারে ক্লাস করব তখন এই সেটিংসটা আমরা আরও বেশি ক্লিয়ার করব। এখন আসি এখানে এই প্যানেলটা, তো এই যে প্যানেলটা, এই প্যানেলটার কাজগুলাই আমাদের মূল কাজ, এখান থেকে আমাদের কাজগুলা করতে হয়। যেমন এই দেখেন আপনার প্রথমত এই যে প্যানেলটা দেখতেছেন এটা হলো অ্যাসেট ব্রাউজার, এখান থেকে আপনি অনেক অ্যাসেট বের করতে পারবেন যেটা ডিফল্ট ভাবে থাকে। এটা ম্যাক্স অথবা মায়া বা ব্লেন্ডারে এত বেশি ডিফল্ট অ্যাসেট থাকে না। আপনি আমাদের সিনেমা 4Dর মাধ্যমে আপনি অনেক অ্যাসেট পেয়ে যাবেন। দেখেন আমি ক্লিক করলাম, এখান গিয়ে আপনি যে কোনো জিনিস সার্চ দেন, ল্যাপটপ দিয়ে সার্চ দিই, আমি দেখেন এই দেখেন ল্যাপটপ চলে আসছে। ক্যান ক্যান দিয়ে সার্চ দিই, দেখেন হাজার হাজার অপশন চলে আসছে। দেখেন আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন। আমি ইতিমধ্যে একটা ক্লিক করছি, ডাউনলোড করা আছে। যেমন এই যে এটা ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে চলে আসছে। দেখেন এখান দেখেন এই দেখেন এই দেখছেন আমাদের ক্যানটা চলে আসছে দেখেন। তো সিমিলার, তো এটা হলো আপনার অ্যাসেট। তো এখান থেকে আপনি অল অবজেক্ট ম্যাটেরিয়াল মিডিয়া নোটস অপারেটরস স্ক্রিন যে কোনো টাইপের অ্যাসেট আপনি এখান থেকে আপনি ফ্রিলি নিতে পারবেন। সো আমরা এটাকে হাইড করে দিচ্ছি। এখন দেখেন আমি এটাকে নিয়ে এলাম। তো এখন দেখি দ্বিতীয়ত এটা দেখি আমার তারপরে অপশনটা এটা, এটা কি নাল নাল অবজেক্টটা আমরা পরে বুঝাই আপনাকে। তো এখন আসি এই অবজেক্টটা। সো এই অবজেক্টটা কি, কিউব 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 লেখা আছে। তো এখানে দেখেন আপনি টিপ দিলে একটা অবজেক্ট চলে আসলো। এখন প্রশ্ন হলো যে এখন তো আমি পিরামিডটা কিভাবে নিয়েছি। সো এখানে টিপ দিয়ে ধরে রাখলে আপনার অনেকগুলো অবজেক্ট পাবেন, এবং সবগুলো অবজেক্ট দিয়ে আপনি বিভিন্ন টাইপ অফ ডিফারেন্ট মডেল ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমরা এই দেখেন আমাদের ডিস্ক টাইপের একটা মডেল আছে, এই যে ডিস্ক টাইপের। দেন আমাদের স্পিয়ার টাইপের একটা মডেল। দেখেন আপনারা চাইলে যে কোনো স্টাইলের মডেল, এই যে পিরামিড আছে, কিউব আছে, পলিগন আছে, কোন টাইপের যে মডেলটা দেখি কোন টাইপের মডেল করতে হলে আপনার এইভাবে করতে হবে। দেন আমরা টেক্সট, আমরা যদি টেক্সট লিখতে চাই, দেখেন টেক্সটও আছে। দেখেন আপনি টেক্সট লিখবেন, কি টেক্সট লিখবেন, দেখেন এই দেখেন আমার না ম্যাক্স টু, আমাদের চ্যানেলের নাম ম্যাক্স টু ম্যাক্সন। আমরা যদি ম্যাক্স টু ম্যাক্সন লিখি, ম্যাক্স টু ম্যাক্সন, এই দেখেন আমাদের চ্যানেলের নামটা চলে আসছে। এই দেখেন ম্যাক্স টু ম্যাক্সন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নেক্সট ভিডিও আপনারা দেখতে পারেন। সো আমাদের চ্যানেলের নাম ম্যাক্স টু ম্যাক্সন। আচ্ছা দেখি আমরা নেক্সট এই এখন টেক্সটটা দিয়ে আপনি এখান থেকে সেটার অনেক থিকনেস কমাতে পারবেন, সাবডিভিশন আছেন। তো এই প্যানেলগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। সো দেখেন আমরা হাইট করা কমাচ্ছি বাড়াচ্ছি হরিজন্টালে। তা এটা অনেকগুলো প্যানেল আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট টাইম আমরা আরো ক্লিয়ার করে দিব প্রতিটা কাজের পারপাসে, আমরা প্রতিটা অপশনগুলো দেখব। সো এটা থেকে অনেকগুলো অবজেক্ট আছে। তো আপনি চাইলে যে কোনো অবজেক্ট, যেমন ফিগার, তো ফিগার দেখেন একটা মানুষের স্কাল্প টাইপের একটা কাজ। দেখেন আমরা স্কেলিং করে এটা দেখাই একটু, দেখেন দেখছেন এটা আমরা দেখছেন অনেক টাইপের অবজেক্ট আছে। সো এটা গেল। এখন আমরা চাইলে এখানে ক্লিক করে ধরে রাখলে এই অবজেক্টগুলো দেখা যাবে, অথবা এখানে এই যে ডট 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 যে অবজেক্টগুলো দেখতেছেন এখানে ক্লিক করে ছেড়ে দিলে আপনার এই অবজেক্টটা পুরো প্যানেলটা নাড়ানো যাবে, আপনি যে কোনো অ্যাঙ্গেলে রেখে দিতে পারেন। সো ফার্স্ট এটা চলে গেল, এটা ক্লিয়ার হলো। এখন আসে আমরা এই প্যানেলটা, এই প্যানেলের কাজ কি, স্পাইলান প্যানেল। দেখেন স্পাইলান প্যানেলে অনেকগুলো স্পাইলান আছে, স্কেচ আছে, স্পাইলান স্মুথ আছে, স্পাইলান এআরসি টুল আছে। সো আবার স্টার আছে। দেখেন আমি স্টার দেওয়ার সাথে সাথে একটা স্টার টাইপের শেপ তৈরি হয়ে গেল। সো আবার দেখেন স্পাইলানে গিয়ে আমি কি বলে ফ্লাওয়ার টাইপের একটা শেপ দিলাম। দেখেন
ফ্লাওয়ার টাইপের একটা শেপ চলে আসলো। এই মুভমেন্ট টুল, এই দেখেন ফ্লাওয়ার টাইপের শেপ চলে আসলো। সো এটা হলো স্পাইলাইন টাইপের কাজ। তো আমরা দেখি হিলেক্স টাইপের যে কাজগুলো আছে। তো হিলেক্স টাইপের কাজ চলে আসলো, এই দেখেন আমরা হিলেক্স টাইপের কাজ এটা চাইলে আমি এটা স্প্রিং টাইপের কোনো কাজগুলা চাইলে করতে পারি এটার মাধ্যমে। স্প্রিং টাইপের যদি কেউ কাজ করতে চান, তো এইটার মাধ্যমে স্প্রিং টাইপের কাজগুলা করা হয়। সো দেখেন, এই দেখেন অ্যাঙ্গেল, এই দেখেন, ঠিক আছে। আপনি যে কোন টাইপের স্প্রিং টাইপের কাজগুলো করতে হলে এটার মাধ্যমে করতে পারবেন। সো আচ্ছা দেখি, তারপর এই অপশনগুলা শুধুমাত্র স্পাইলাইনের জন্য কাজগুলা করা হয়, রেক্টাঙ্গেলের জন্য যেমন এই কাজগুলা করা হয়। সো এগুলো আমরা পরবর্তীতে কাজের পারপাসে দেখবো এগুলো কিভাবে মডিফাই করা, নতুন নতুন শেপ ক্রিয়েট করা যায়। সো আসে তারপর আসি ডিফর্মার, এটা হলো ডিফর্মার। সো এটা আমাদের এখন দরকার নাই, তবে আমি একটু বেসিক বলে দিই। ডিফর্মারের কাজটা অনেকটা, সরি এটা ডিফর্ম, এটা হলো এটা এটা অন্য একটা, এটা হলো স্মুথ প্যানেল, ঠিক আছে। এটা হলো স্মুথ প্যানেল, যেমন আপনি চাইতেছেন যে এখানে কিছুটা স্মুথ করতে, আপনি এটা যখন দেবেন এটা স্মুথের কাজ করে অনেকটা। সো দেখেন, আহ, আহ, বলি রেক্টেঙ্গুলার, সরি এটা কই, এই যে দেখেন এটা অনেকটা স্মুথ টাইপের কাজ করে, ক্লোজ সারফেস। আচ্ছা দেখি আমরা এটা, সরি সরি এটা স্মুথ না, এইটা স্মুথ টাইপের কাজ করে। তো এটা এই দেখেন আমরা যখন কিউবের ভিতরে এটা দেওয়া হচ্ছে, এটা কাজ করতেছে না, সেটিংস এর প্রবলেম আছে। আচ্ছা দেখি আমরা, সব কিছু ডিলিট করে দিই এখন এখান থেকে, যেগুলো দরকার পড়ছে না। কর্নার, না না, স্মুথ। আচ্ছা দেখি, আচ্ছা আমরা এগুলা পরে অন্য সময় আলাপ করব। আমি আসলে এগুলো ওই রকম ভাবে ইউজ করা হয় নাই কখনো, তো এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। সো দেখা যাক, এটা হলো, এটা আপনার প্লেন, এটার মাধ্যমে আপনার যখন রেন্ডার করা হয় তখন এটা নিচে থাকবে। সো এটা নিচে রেখে রেন্ডার করা হয়। সো এটা গেল রেন্ডার, এটা লাইট, এটা হলো ক্যামেরা। আপনি যখন একটা অ্যানিমেশন তৈরি করবেন এটার মাধ্যমে আপনার ক্যামেরার মাধ্যমে আপনি অ্যানিমেশন, যে কোনো অ্যানিমেশন তৈরি করা হয়। এবং এটা হলো লাইটিং। সো লাইটিংটা মাধ্যমে আপনার রেন্ডার দেওয়া হয়, আপনি যে কোনো অ্যাঙ্গেল রেখে এটা লাইটটা দিলে আপনার রেন্ডারটা খুব সুন্দর আসে। দেখেন আমরা এখন রেন্ডার বাটনে ক্লিক করি, এই দেখেন, এই দেখেন আমরা যদি রেন্ডার বাটনে ক্লিক করি, দেখেন, দেখছেন তো আসলো এই অপশনগুলো। এখন দেখি আমরা মুভমেন্ট কিভাবে করি, দেখি আমরা লাইটটা ডিলিট করে দিই আমরা, যেহেতু আমাদের লাগবে না। এখন আসি আমরা এই প্যানেলটা, তো এই প্যানেলের কাজটা কি? এই প্যানেলের কাজটা হলো আমাদের মুভমেন্ট করা, যে কোনো অবজেক্টটাকে মুভমেন্ট করানো, ঠিক আছে। এইটা দেখেন, এটা হলো সিলেকশন। দেখেন আমি যখন সিলেকশন করবো, এই দেখেন আমি সিলেকশন করবো, যখন আমি এই তিনটা অবজেক্ট সিলেকশন করব, তখন দেখেন, আহ, এই দেখেন এটা টিপ দিলাম, এই দেখেন এই তিনটা সিলেক্ট, এই যে তিনটা সিলেকশন করলাম। দেখেন আমি এই তিনটা সিলেকশন করতে চাইলে দেখেন আমার সার্কেলের ভিতরে যা যা আসবে তা তাই সিলেকশন করবে। তো এখন এই সার্কেলটা বড় ছোট করার কিভাবে করে, এটা হলো মিডল, মাউসের মিডল অপশন থেকে বড় ছোট করা হয়। দেখেন মাউসের মিডল অপশন থেকে এটা আমি বড় ছোট করতে পারি। তো দেখেন এখন সার্কেল আসলো। এখন এটার ভিতরে চারটা অপশন আছে, আপনি মাউস ক্লিক করে ধরে রাখলে চারটা অপশন আছে। রেক্টেঙ্গুলার অপশন আছে, আপনি রেক্টেঙ্গুলার হলে রেক্টেঙ্গুলার মাধ্যমে সিলেকশন করতে পারেন যেভাবে আপনার দরকার। এখন আছে ল্যাসো টুল, ল্যাসো টুলের মাধ্যমে আপনি সিলেকশন করতে পারবেন। যারা ফটোশপে কাজ করছেন তারা জানেন ল্যাসো টুলের কাজটা কি। দেখেন আমি যেভাবে যেভাবে নিছি ওভাবে সিলেকশন হয়েছে। সো এসে আছে পলিগন টুল, পলিগন টুল অনেকটা ওয়াইন কাপ কাইন্ড অফ ল্যাসো টুলের মতো। সো এটা গেল। এখানে আছে মুভমেন্ট টুল, এটা হলো মুভমেন্ট টুল। মুভমেন্ট টুলের কাজটা কি? আপনি যে কোনো অবজেক্ট মুভমেন্ট করার জন্য এটা কাজ করা হয়, অথবা বাইরেতে আপনি এই অ্যাক্সেসগুলোর টিপ দিয়ে যখন কাজ করবেন তখন ওই অ্যাক্সেস বরাবর কাজ করবে, কিন্তু আপনি চাইতেছেন এটা ফ্রি মুভমেন্ট করাতে। এই দেখেন এখন ফ্রি মুভমেন্ট করতে চাইলে দেখেন আমি এটারে ফ্রি মুভমেন্ট করতে চাইলে এটা দেখেন চারপাশে, এই দেখেন, এই যে, অর্থাৎ এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে, তো এখানে ক্লিক করে এটা চারপাশে মুভমেন্ট করতে পারবেন। ওকে,
এবার আসি রোটেশন টুলে ক্লিক করে আপনি যে কোনো দিকে এটা রোটেশন করে যে কোনো অ্যাক্সেস কালার কালারফুল অ্যাক্সেস করে ওদিকে রোটেশন করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল। এখন আসি আমরা এটা হচ্ছে স্কেলিং টুলের কাজটা কি? স্কেলিং টুলের কাজ হলো এটারে বড় ছোট করা। দেখেন আমি বড় ছোট করছি, তো দেখেন আমরা যখন বড় ছোট করি তখন এই দেখছেন এই বড় ছোট করছি। এখন আমরা মুভমেন্ট টুল নিয়ে এটারে এক পাশে গিয়া রাখি। দেখেন এই যে বড় ছোট করছি। অর্থাৎ স্কেলিং টুলের কাজটা হলো বড় ছোট করা, আর রোটেশনের কাজটা হলো মুভমেন্ট করা, যে কোনো দিকে একদিকে রোটেশন করা, আর এটা মুভমেন্ট টুলের কাজ মুভমেন্ট করা। সো এই বাকিগুলো এগুলো হলো স্ন্যাপিং টুল, এগুলো আমরা পরে দেখবো যখন কাজের পারপাসে দরকার হবে। আর সো এবার আসি এই বাম পাশের টুল। তো বাম পাশের টুলটা হলো আমাদের কাজের পারপাসে দরকার পড়লে আমরা কাজ করব, কারণ আমাদের যখন এটা এডিটেবল করতে হবে, এই অবজেক্টটারে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে হবে, তখন আমরা এটা করতে পারি। যেমন আমি যদি এটাকে আপনাকে যদি দেখাই এই অবজেক্টটা কিভাবে আমরা এডিটেবল করব, তখন দেখেন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি। এই অবজেক্টের সেগমেন্ট দিই, দেখেন সেগমেন্ট দিই, দেখেন সেগমেন্ট দেওয়ার পর আমি এটারে এডিটেবলে দিলাম। এডিটেবল নেওয়ার পরে এই দেখেন আমি এই মাঝখানে ফেসগুলো তৈরি এখানে আপনি যেভাবে ইচ্ছা এভাবে আপনার লেবেল করতে পারেন। ঠিক আছে, দেখেন এই হলো আপনার বিভিন্ন শেপের যে কিভাবে শেপগুলো ডিটেল ডিজাইন করা হয়। এই দেখেন, সো এইগুলো হলো এই ডিটেল, অর্থাৎ যে কোনো একটা শেপকে বিভিন্নভাবে ডিজাইন করার জন্য এগুলা করা হয়। ঠিক আছে, এই দেখেন দেখছেন? এই দেখেন। সো এইগুলা হলো ডিজাইনের, এটা হলো স্ন্যাপিং টুল। এই আর এগুলা এই এনেবল অ্যাক্সেসটা এনে সো এইগুলা দ্বারা আপনার বিভিন্ন শেপ ক্রিয়েট করা হয়, এটা দ্বারা এডিটেবল, এই অপশন দ্বারা এডিটেবল করা হয়। যখন আমি দেখেন এখানে এই কোনটাকে আমি ক্লিক করলাম, এই ক্লিকটা যখন কোনটা ক্লিক করলাম, তো এখন এই ক্লিকটাকে আমি যখন এডিটেবল করব তখন আমি এই অপশনটা ক্লিক করব। দেখেন এই দেখেন এই ক্লিক করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হলো এডিটেবল। ঠিক আছে, তো এই প্যানেলটা হলো এডিটেবল। এই প্যানেলটা আমরা পরবর্তীতে যখন ক্লাস করব তখন আমরা দেখব কিভাবে এডিটেবল ক্লাসগুলা করানো হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা যতটুকু বুঝতে পারছেন আমাকে কমেন্টস করে জানান। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আহ, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদের জন্য আর সুন্দর ক্লাস উপস্থাপন করতে পারি এবং আর সুন্দর বুঝিয়ে দিতে পারি। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।